হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা আমাদের বাড়িতে পরম্পরায় হয়ে আসছে। এইটা একটি ইলিশ মাছের দুর্দান্ত রেসিপি, যেটা গরম ভাতে খেতে যে কি ভালো লাগে সে বলে বোঝানোর নয়। এই রান্নাটা আমার শাশুড়ি মা শিখেছেন তার শাশুড়ি মার কাছ থেকে, আর আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে লাগছে ইলিশ মাছ, আর লাগছে লম্বা করে বেগুন কেটে রেখেছি যেটা আমি, আর লাগছে লম্বা করে আলু, গাঁটি কচু, বড়ি। আর এই রেসিপিটার জন্য স্পেশাল যে মশলাটা লাগছে সেটা হচ্ছে সর্ষে, রাঁধুনি, জিরে, কাঁচা লঙ্কা, আর লাগছে কালো জিরে। প্রথমে আমি বড়িগুলোকে হালকা করে ভেজে নেব। আমার শ্বশুরমশাইয়ের এই রান্নাটা ভীষণ প্রিয়, কারণ তার মা যে এই রান্নাটা ভীষণ ভালো করতো। এইবার কড়াইয়ে বড়িগুলো তুলে নিয়ে দিয়ে দেব লম্বা করে বেগুন কাটাগুলো। ওতে অল্প নুন আর হলুদ দিয়ে হালকা করে লাল করে ভেজে নেব। এইবার বেগুনগুলো তুলে রাখবো। এইবার ইলিশ মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভালো করে ভেজে নেব। ইলিশ মাছ অবশ্য হালকা করেই ভাজতে হয়, বেশি কড়া ভাজলে ইলিশ মাছের টেস্ট থাকে না সেরকম। তো এরকমভাবে হালকা করে ইলিশ মাছগুলো একটু ভেজে নেব। দেখুন ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলো আমি তুলে নেব। ওই কড়াইয়ে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, দিয়ে দেবো লম্বা করে আলু কাটাগুলো, দিয়ে দেবো আলুতে অল্প একটু নুন আর হলুদ, দিয়ে আলুটাকে অল্প একটু নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দেবো গাঁটি কচুগুলো, যেগুলো আমি এরকম দুভাগ করে কেটে নিয়েছি। এইবার দিয়ে দেবো আবার অল্প একটু হলুদ আর নুন, যেহেতু কচুগুলোতে নুন এবং হলুদ যায়। এইবার আলু আর কচুটাকে হালকা লাল করে ভেজে নেব। আর এবার দিয়ে দেব স্পেশাল একটা মশলা, বললাম যেটা সর্ষে, রাঁধুনি আর জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে। এটা খুব ভালো করে মিহি করে পেস্ট করতে হবে। আপনারা সবাই হয়তো কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো খেয়েছেন, কিন্তু এই মশলাটা দিয়ে একবার খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। এবার বড়িগুলোও দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি জল, বড়ি, কচু আর আলু সেদ্ধ হওয়ার জন্য। এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে দেবো ঢাকনা। যখন বড়ি, আলু আর কচু সিদ্ধ হয়ে যাবে তখন সামান্য একটু স্বাদের মতো নুন দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে দেব যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম আর মাছগুলো দিয়ে 2 মিনিট ঢাকা দিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের এরকম সুস্বাদু একটি রেসিপি, যেটা দারুণ খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানান, খান এবং কীরকম হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান।